নমস্কার আমাদের সকল প্রকার ভারতীয় বাসিন্দাদের। আমরা বিগত কিছুদিন ধরে দেখছি যে বাংলাদেশের আমাদের সংখ্যালঘু হিন্দু ভাইদের উপর চরম অত্যাচার চালাচ্ছে। আমরা ভারতীয় নাগরিক হয়ে আমাদের দেশে যারা সংখ্যালঘু মুসলমান ভাইরা আছে, বোনরা আছে, আমরা সবাই তাদেরকে বুকে আগলিয়ে রেখে আমরা সবাই একমতভাবে চলি। কিন্তু তারা কিভাবে এইরকম আমাদের হিন্দু ভাইদের উপর আক্রমণ চালাচ্ছে, ওই জিনিসটা আমরা ইউনিট সরকারের পক্ষ থেকে আমরা জানতে চাই তারা কি জন্য আমাদের হিন্দু ভাইদের উপর এইরকম নৃশংসভাবে খুন, হত্যা, নির্যাতন চালাচ্ছে। তাছাড়া আমাদের সবচেয়ে বড় ব্যাপার, আমরা বিগত কালকে 2 দিন আগে আমরা দেখতে পেলাম যে আমাদের ভারতের ন্যাশনাল ফ্ল্যাগকে ওরা নিজে মাটিতে ফেলে ওরা তাদের পায়ের নিচে রেখে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে, আমাদের ভারত মাতাকে ওরা বদনাম করার চেষ্টা করছে এবং সারা বিশ্বে আমাদের মাথাকে নত করে দিয়েছে ওরা। ওই জিনিসটা আমরা ইউনিট সরকারের কাছ থেকে আমরা জবাব চাই, ওকে জবাব দিতে হবে। আজকে আমরা রাত প্রায় 9টা হয়ে গেছে, 9টা না হলেও 8:30 থেকে 9টা বাজছে। আজকে আমরা ওই জিনিসটা দেখে আমরা সবাই একটা প্রতিবাদ করছি। তাদের কালকে আমাদের জবাব দিতে হবে, না হলে আমরা কালকে বাংলাদেশের সকল প্রকার পণ্যকে আমরা বয়কট করব। আমাদের সকল প্রকার ভারতীয় মিলে, হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই একত্র মিলে, যেহেতু আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমরা সবাই একত্রে থাকি, আমরা সবাই বয়কট করব। যদি না হয় আমরা কালকে আমাদের প্রশাসনিকভাবে যদি তারা কোনো কিছু না করে, আমরা কালকে এখানে রাস্তা অবরোধ করব এবং বাংলাদেশের যারা পণ্য আনে, বাংলাদেশের লোকরা আমাদের বুকের উপর দিয়ে বিজনেস করছে, তাদেরকে আমরা আগলে রেখে আমরাও তাদেরকে সহযোগিতা করছি। কিন্তু আমরা সহযোগিতা করার পক্ষে সবসময় থাকি, কিন্তু আমরা সহযোগিতার সাহায্য নিয়ে তারা আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে। ওই জিনিসটা আমরা তীব্রভাবে ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। কালকে যদি তারা জিনিসটা না শুধরায়, কালকে বা পরশু 2 দিন টাইম দিলাম আমরা এখানে, যদি না হয় আমরা কালকে এখানে গাড়ি অবরোধ করব, আমরা সমস্ত প্রকার পণ্য বয়কট করব। আমরা দরকার হলে ওই দেশ থেকে যেসব পণ্য এখানে আসবে আমরা সবগুলি রাস্তার মধ্যে আটকে পচনশীল দ্রব্য হিসেবে গণ্য করবো। আমরা কি কি পণ্য এখন আপাতত মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছে? বাংলাদেশ থেকে এখানে আরএফএল আছে, মাছ আছে, প্রাণের জিনিসপত্র আছে, তুলা আছে, আরো অনেক কিছু কয়েকটা আইটেম আছে, তেল আছে, রড আছে, সিমেন্ট আছে, ওইসব জিনিস আছে, এখান দিয়ে আসে। ওই জিনিসগুলি আমরা বয়কট করব, না হলে আমরা ওইসব জিনিসগুলি রাস্তাতেই গাড়ি আটকে আমরা পচনশীল দ্রব্য বানাবো। আমরা বাংলাদেশের যে ইউনিট সরকার আছে ওইটাকে আমরা তীব্র ধিক্কার জানাই। ওই জিনিসটা আজকালকার মধ্যে শুধরাতে হবে, না হলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব।